শুভ ষষ্ঠী সকলকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ব্যাঙ্গালোরে আমরা কোথায় কোথায় আজকে ঠাকুর দেখতে গেছিলাম। এবছর আমার প্রথম পুজো ব্যাঙ্গালোরে। কলকাতায় ছেড়ে মোটেও এখানে থাকতে ইচ্ছা করছিল না, কিন্তু এইবার আর কিছু করার ছিল না। আমি অফিস থেকে একদমই ছুটি পাইনি। ব্যাঙ্গালোর পুজো বলতেই আমার মাথায় প্রথম যেটা আসে সেটা হচ্ছে আরটি নাগার সোশিও কালচারাল ট্রাস্ট। তবে ওখানে গিয়ে দেখলাম যে ওখানে আরেকটি পুজো হচ্ছে। আগে ওখানেই চলে গেলাম ঠাকুর দেখতে। আজকে আমি যে শাড়িটা পরে নিয়েছিলাম সেটা আমার বিজনেস সাইশার। পুজোটা ছিল বিডিপিসি পূজা কমিটির। ভীষণ সুন্দর করে ওরা কিন্তু সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল কমিউনিটি হলটা, এতটা বড়। আর হ্যাঁ, এখানে কিন্তু পুজোর সাথে সাথে তোমরা ফ্লি মার্কেটও পেয়ে যাবে। মায়ের মুখটা এত সুন্দর ছিল, এত সুন্দর সাবেকি সাজ ছিল, দেখেই কিন্তু মুগ্ধ হয়ে গেছি। ব্যাঙ্গালোরে ওয়েদার খুব সুন্দর, কিন্তু দিনের বেলা হওয়াতে একটু গরম তো লাগছিলই বলো, তাই জন্য আমি প্রথমেই খেয়ে নিলাম ওখানে গিয়ে লাস্সি। তারপরে দেখেছি এখানে প্রচুর বাঙালি দোকান, একটা দোকানে অভি দাঁড়ালো, সেখান থেকে আমরা নিয়ে নিলাম ফিশ ফ্রাই। সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল। তারপর একটু ফ্রেশ লাইম সোডা খেয়ে চলে গেলাম এর পরের ঠাকুর দেখার উদ্দেশ্যে। সেটা ছিল গেট নাম্বার 9-এ, মানে একটা ছিল গেট নাম্বার 6 আর একটা ছিল গেট নাম্বার 9। পুজোটা ছিল আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট। তোমরা এই জায়গাটা আগেও দেখেছো, আমি বঙ্গ উৎসবে এখানেই এসেছিলাম। এখানেও কিন্তু অনেক রকম এক্সিবিশন, জামা কাপড়, জিনিসপত্র, খাওয়ার দাওয়ারের প্রচুর স্টল ছিল। আর মা দুর্গার প্রতিমা নিয়ে তো আর কিছু বললামই না, সেটা তো অনবদ্য, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে কোথায় যাব ভাবতে ভাবতে দিদিদের ক্যাম্পাসে চলে গেলাম। ওখানে কিন্তু ভীষণ সুন্দর করে পুজো হয়। দেখো কত সুন্দর আয়োজন, প্রত্যেকজন বাঙালি মিলে এখানে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করেছে। নিমো তো আমাকে দেখে একদম অবাক হয়ে গেছিল, তো ভাবতেও পারিনি যে আজকের দিনে আমি ওখানে যাব। এখানে টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলাম, কিন্তু এখানেই শেষ নয়। আমরা হোয়াইট ফিল্ডের দিকে একটা পুজো দেখতে চলে গেছি, যেখানে শুনেছি ভীষণ ভিড়। আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। পুজোর সাথে সাথে এখানে লাইভ মিউজিক আর কনসার্টেরও আয়োজন ছিল। তার সাথে ছিল প্রচুর এক্সিবিশনের স্টল এবং প্রচুর প্রচুর খাবার দোকান। এখান থেকে আমরা আজকে রাতের ডিনারটা প্যাক করে নিয়েছিলাম, পোলাও আর কষা মাংস। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার দুর্গাপুজো ভ্রমণ তোমাদের ভালো লাগলো। নিয়ে আসবো আবার একটা অন্য ব্লগ। টাটা।